আজ থেকে 7 দিন আগে আপনারা নির্ভীক উত্তরের পর্দায় দেখেছেন, আজ থেকে 7 দিন আগে আর এক ঠগ জোচ্চোর প্রতারক মহিলা শ্রেয়সী সিনহা নিজেকে ইন্টিগ্রেটেড ফোর্সেস মানে আর্মি, নেভি, এয়ারফোর্স মিলিত যে ইন্টিগ্রেটেড ফোর্সেস, সেই ফোর্সেসের একজন সিনিয়র আধিকারিক পরিচয় দিয়ে আমাকে ফোন করে। তার পরের ফোনে নিজেকে এসএফআইও অফিসার হিসেবে পরিচয় দেয় এবং আমাকে রীতিমতো থ্রেটেন করা হয় যে সেই এসএফআইও অফিসে আমার বিরুদ্ধে নাকি নানা রকম কোট আনকোট চাকরি চুরি, টাকা চুরি, সাইবার টেরোরিজমের অভিযোগ দায়ের হয়েছে। আমি সেই মহিলাকে স্পষ্ট ভাষায় বলি, সেই ফোন কলে আপনারা শুনে নেবেন, আমি আর এই লাইভে ওটা বারবার চালাবো না, ওটা এখনো নির্ভীক উত্তরের পেজে আছে, থাকবে। আমি তাকে বলি যে আপনার প্রশ্ন থাকলে আমাকে নোটিশ করে দিন, আমি উত্তর দেব। আমার নাম অনিন্দ চৌধুরী, অরিজিনাল সিবিআই, অরিজিনাল ইডি, অরিজিনাল পুলিশ, অরিজিনাল এসএফআইও কোন অরিজিনাল এজেন্সিকে তাদের অরিজিনাল প্রশ্নের অরিজিনাল উত্তর দিতে অনিন্দ চৌধুরী কুণ্ঠাবোধ করে না। ভয় অনেক পরের কথা। সেই মহিলা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই মহিলা ওইভাবেই শুধু পালায়নি, তার পরবর্তীতে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি ইস্ট দিল্লি শাহদারা বলে একটি জায়গা, রামনগর, দিল্লি, ইস্ট দিল্লি, সেইখানকার ঠিকানায় কোনো এক গৌরব পদবী নেই, পিতার নাম কিষান পদবী নেই। সেই ডকুমেন্টস ব্যবহার করে ওই শ্রেয়সী সিনহার সিমটি নেওয়া হয়েছে। পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে সেটি একটি ফেক সিম। সেই সিমটা শ্রেয়সী সিনহার এবং তিনিই নিয়েছেন। তিনি আবার কি, ওই নিয়েছে, তার প্রমাণ কি? সিমটা নেওয়ার সময় যে ইমেল আইডিটা ব্যবহার করে সিমটা নেওয়া হয়েছিল, সেই ইমেল আইডিটা শ্রেয়সী সিনহার নামেই, গলাটা শ্রেয়সী সিনহার, এবং যখন ফোনটা আমার কাছে এসেছিল তখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচারটাও ছিল শ্রেয়সী সিনহার। আমি এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করি। আমি ধরে নিচ্ছি প্রশাসন তৎপর হচ্ছে, আমি ধরেই নিতে পারবো। প্রশাসনের তৎপরতার ফলে শ্রেয়সী সিনহা প্রথমে নিজের ফেসবুকটাকে ডিলিট করে দেয়, ফেসবুকের অ্যাকাউন্টটা নিজের ডিলিট করে দেয়। ডিলিট করার আগে সে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে যে একদম কোট আনকোট বলছি, তৃণমূলের দুষ্কৃতকারীরা তার পিছনে লেগেছে এবং সেই সমস্ত কোট আনকোট তৃণমূলের দুষ্কৃতকারীদের খুব খারাপ ফল ভোগ করতে হবে। শ্রেয়সী সিনহা এইসব লেখালেখি করে রাত্রিবেলায় মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেয়। পাশাপাশি ডিলিট করে নিজের ইনস্টাগ্রাম, পাশাপাশি ডিলিট করে নিজের টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেল। রয়ে গিয়েছে শুধু শ্রেয়সী সিনহার লিঙ্কডইন প্রোফাইল। সে লিঙ্কডইন প্রোফাইলে এখনো অব্দি শ্রেয়সী সিনহা অ্যাক্টিভ। এই শ্রেয়সী সিনহা আমাকে সিবিআই পরিচয় দিয়েও ইমেল করেছে। গতকালকে আপনারা দেখেছেন আমি আমার প্রোফাইল থেকে, ভেরিফাইড প্রোফাইল থেকে আমি পোস্ট করেছিলাম সিবিআই নোটিশ কোট আনকোট। আমি আজকে সেটা নিয়ে খোদ সিবিআইকে ইমেল করেছি এবং আমি সিবিআইকে বলেছি আমার বিরুদ্ধে আপনাদের কাছে যদি কোনো রকম অভিযোগ দায়ের হয়ে থাকে অনুগ্রহ করে আমাকে নোটিশ করে ডাকুন, প্রশ্ন করুন, আমি উত্তর দেব। অনিন্দ চৌধুরী কোনো প্রশ্নের সম্মুখীন হতে ভয় পায় না, উত্তর দিতে ভয় পায় না। কিন্তু তৎসহ আমি সিবিআইকে বলেছি নিজের অভিযোগপত্রে যে আপনাদের দপ্তরের নাম করে আমার কাছে ফেক
ইমেল যেটা এলো সিবিআই নোটিশ বলে, সেই ইমেলটা কে পাঠালো, কেন পাঠালো, এটা তদন্ত করার দায়িত্ব কার? শুধু আমার লোকাল থানার না, শুধু বাংলার পুলিশের না, সিবিআই এর নাম করে এসছে। তাহলে সিবিআই কেন তদন্ত করবে না? করছে না, তার কারণ এই যে শ্রেয়সী সিনহা সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজ বলে একটি সংস্থায় কর্মরতা, যেই সংস্থার প্রধান পৃষ্ঠপোষকের নাম রাজনাথ সিং, এবং এই শ্রেয়সী সিনহা সেই কেন্দ্রীয় সরকারি সাপোর্টেড সংস্থায় বসে বসে আসলে ও হচ্ছে ভারতীয় জনতা পার্টির আইটি সেলের ন্যাশনাল কোঅর্ডিনেটর। আপনি একদম সঠিক শুনছেন, শ্রেয়সী সিনহা। আপনি ক্রোনোলজিটা বুঝুন। ফোনে আমাকে থ্রেটেন করা হলো ইন্টিগ্রেটেড ফোর্সেস এর নামে এবং এসএফআইও এর নামে। সিবিআই এর নাম করে যে ইমেলটি এসেছে, সিবিআই এর নামাঙ্কিত সেই ইমেলটি পাঠিয়েছে শ্রেয়সী সিনহা। স্বামীর নাম ডক্টর উৎস বসু। কলকাতায় কোথায় তার চেম্বার আমি বলতে পারি, আমি বলবো না। পুলিশ জানতে চাক, আমি এমনি বলে দেব। ওই শ্রেয়সী সিনহা প্রতারক, তার ভাইয়ের নাম স্নেহাল সিনহা। সেই স্নেহাল সিনহা ওরাকেল নামে একটি সংস্থায় কর্মরত, সেক্টর 5 অফিস। স্নেহাল বাবু, আমি আপনার দিদির বিষয়ে খোঁজ খবর শুরু করার পরে, পুলিশে অভিযোগ দায়ের করার পরে আপনার খোলা ফেসবুক অ্যাকাউন্টটা আপনি লক করে নিয়েছেন। আমি কিন্তু কলকাতা 26-এ অবস্থিত আপনার শ্বশুর বাড়ির ঠিকানাটা পর্যন্ত জানি, এবং সেখানে কিন্তু আমি আপনার দিদির প্রতারণার পেন ড্রাইভ লিখিত অভিযোগ সহ পাঠাবো, যাতে আপনার শ্বশুর বাড়ির সকলে জানতে পারে যে তাদের জামাইয়ের দিদি, তাদের বাড়ির মেয়ের ননদ বিজেপি আইটি সেলের এত বড় ন্যাশনাল কোঅর্ডিনেটর, নিজেকে কেন্দ্রীয় এজেন্সি, নিজেকে এসএফআইও অফিসার পরিচয় দিয়ে কত বড় প্রতারণার র্যাকেট চালাচ্ছে স্নেহাল বাবু। আমি পারি ডক্টর উৎস বসুর চেম্বারে সকলের হাতে হাতে শ্রেয়সী সিনহার এই প্রতারণার ভিডিও কোডেড কিউআর কোড দিয়ে পোস্টার বানিয়ে, লিফলেট বানিয়ে ছড়িয়ে দিতে হাতে হাতে। আমি পারি ডক্টর উৎস বসু। আমি কোনো ক্রিমিনালি ইন্টিমিডেটেড রিপ্লাই দেব না, কিন্তু সত্যটা তুলে ধরা আমার কাজ, আমি সেটা করব। পারলে আমাকে আটকানোর ক্ষমতা থাকলে আটকে নেবেন আপনারা, আর আটকে নিস বিজেপি। এই বিষয়টা যদি আলোচিত হয়, তাহলে কিছু কিছু বিদগ্ধ আত্মার মনে হয় যে আসলে বিষয়টার মধ্যে দিয়ে অনিন্দ্য চৌধুরী হাইলাইট হয়ে যাবে। তুই দিবি আমাকে হাইলাইট করবি, অনিন্দ্য চৌধুরীকে তুমি হাইলাইট করবে ভাই। আজকে আমার সঙ্গে এই রেকর্ডিংটা পুরোটা শুনবে না। সিবিআই এর নাম করে একজন প্রতারক, সে আমাকে ইমেল করে বলছে যে এটা ভীষণ দুঃখজনক, ভীষণ দুর্ভাগ্যজনক, তবুও আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আপনার ডিভাইসের অ্যাক্সেস আমরা নিয়ে নিয়েছি। আপনার আইপি অ্যাড্রেস, আপনার ইন্টারনেটের হিস্ট্রি মানে সার্চ হিস্ট্রি, আপনার ফোনে যে সমস্ত ভিডিও ফুটেজ, অডিও মেসেজ যা যা আছে, সমস্ত ফাইল আমরা ডিজিটালি ক্যাপচার করে নিয়েছি। নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারত আর আইটি সেলের নেত্রী এই ইমেল পাঠাচ্ছে। রাজ্য প্রশাসনকে অনুরোধ, এবং আপনাদের জানিয়ে রাখি, দিল্লি পুলিশ, সিবিআই, সকলকে আমি এই প্রতারক শ্রেয়সী সিনহার বিষয়ে সমস্ত প্রমাণ দিয়ে ইতিমধ্যেই অভিযোগ পাঠিয়েছি, উত্তর পেয়েছি। আমি আশা রাখব রাজ্য প্রশাসন এই প্রতারক শ্রেয়সী সিনহা, বিজেপি আইটি সেলের ন্যাশনাল কোঅর্ডিনেটর,
শ্রেয়সী সিনহা সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজের একজন কর্মচারী শ্রেয়সী সিনহা, নিজেকে ইন্টিগ্রেটেড ফোর্সেস এবং এসএফআইও অফিসার পরিচয় দেওয়া প্রতারক শ্রেয়সী সিনহা, যে থ্রেটেন করেছে, আমাকে ফোন করেছে এবং এভরিথিং ইজ রেকর্ডেড, তার বিরুদ্ধে বাংলার প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবেন। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের কাছেই করজোড়ে অনুরোধ করব, এই সিস্টেমের মধ্যে কোথাও যদি এমন কোন এলিমেন্ট থেকে থাকে যারা তাদেরকেই রুখে দেওয়ার চেষ্টা করছে, যারা এই বাংলার জন্যে লড়াইটা লড়েন, তাহলে আপনারা অনুগ্রহ করে খতিয়ে দেখুন এই শেষ 6-7টা মাসের কি ভ্যালু, কি 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 মাহাত্ম, সেটা আমার থেকে কয়েকশো কোটি গুণ বেশি ভালো আপনারা জানেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা অনেক বেটার জানেন। এই সিস্টেমের ভেতর মিশে রয়েছে শুভেন্দু অধিকারীর বেশ কিছু লোক, আমার থেকে অনেক ভালো, আপনারা জানেন। অনুগ্রহ করে, আর আমার তরফ থেকে নির্ভীক উত্তরের সমস্ত যারা এতদিন ধরে পাশে রয়েছেন, সেই পরিবারের সমস্ত মানুষকে, যারা লাইভটা দেখলেন, যারা পরে রেকর্ডেড দেখবেন, সকলকে একটা শপথ, আপনাদেরকে একটা অঙ্গীকার আপনাদেরকে সাক্ষী রেখে করে যাচ্ছে। আবারও বলছি, 2021-এর লড়াইয়ে, 2019-এর লড়াইয়ে, তারপরের সমস্ত লড়াইয়ে যদি নির্ভীক উত্তর 100-100 ভাগ লড়াই করে থাকে, 2026-এর বিধানসভা নির্বাচনে নির্ভীক উত্তর 100-500 গুণ লড়াই করবে। কারোর অকাত থাকলে সে আটকে নিক। আমার নাম অনিন্দ্য চৌধুরী, আই উইল নট স্টপ। ভালো থাকবেন, লড়াইয়ে থাকবেন, প্রতিবাদ করবেন। কোন বিষয়ে প্রতিবাদ করলে অমুকে হাইলাইট হয়ে যাবে এইসব না ভেবে প্রতিবাদ করবেন। বাংলা ভালো থাকলে তবেই কিন্তু আমরা ভালো থাকব। আমরা কেউ বাংলার থেকে বড় না। অনেক ধন্যবাদ।